90%, 95% আমরা দাবি আদায় করে নিয়ে আসতে পারব। একটা জিনিস আমি একটু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি, যেই ধরনের নিয়ম নীতিগুলি হচ্ছে, দুই গ্রুপের জন্য দুই নিয়ম হতে পারে। ডিস্ট্রিক্ট এফটিএস এর জন্য একরকম, যেটা আমি বললাম যে আপনাদের হয়তো বা রেভিনিউ শেয়ার থাকবে না, এফটিএসপি অপারেটরের রেভিনিউ শেয়ার থাকবে। এই জায়গায় আমাদের একত্রতা যেন আমরা কোনোভাবেই মিস না করি। কেউ যেন মনে না করি যে আমাদের ডিস্ট্রিক্ট এফটিএসপি তো আমরা বেঁচেই গেলাম, এখন এফটিএসপি করুক। এই ভাঙ্গন থাকলে 2 দিন পরে, 2 মাস পরে, 6 মাস পরে যখন আরেকটা নিয়ম আসবে, দেখা যাবে যে এফটিএসপি কে একটা সুযোগ দিল, ডিস্ট্রিক্ট এফটিএস কে সেই সুযোগটা দিল না। তখন দেখা যাবে যে এফটিএসপি অপারেটর আর মুভ করছে না, কিংবা তারা সেটা মেনে নিচ্ছে, কিংবা সরকারকে সেটা সম্মত দিচ্ছে। এই দ্বিধা বিভক্ত আমাদের হওয়া যাবে না, যে আমারটা আমি বুঝে পেলাম, ওনার কষ্টটুকু উনিই করুক। এই মেন্টালিটি যদি থাকে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আজকে যে ওয়াদাটা করলাম, এই ওয়াদাটা আমরা যেন পালন করি, সবার কাছে সেই প্রত্যাশা থাকবে, সেই আশাই আমি করছি। এটা বলে আমি এখন শেষ করি। আমাদের আত্মসমালোচনা দিয়ে আমি যেটা শুরু করেছিলাম, এই জিনিসটা আপনারা একটু আল্লাহর ওয়াস্তে চিন্তা করবেন, নাহলে আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পরে এই ইন্ডাস্ট্রি সেভ করতে পারবেন না। অ্যাক্টিভ শেয়ারিং হয়তোবা, কিংবা ইনশাল্লাহ এটা দিয়েই দিবে। অ্যাক্টিভ শেয়ারিং দেওয়ার পরে আমরা যদি ছোট ছোট কনসোর্টিয়াম তৈরি না করি, ছোট ছোট নেটওয়ার্ক যদি তৈরি না করি, এবং এক অপারেটরের সাথে যদি শেয়ার না করি, এই ইন্ডাস্ট্রি আপনি জায়ান্ট কোম্পানিগুলির সাথে ফাইট দিতে পারবেন না, কোনো টেলিকম অপারেটরের সাথে ফাইট দিতে পারবেন না। অতএব আমাদের মধ্যে যে ট্রাস্ট রিলেশনশিপের ঘাটতি ছিল, সেটা আবার নতুন করে তৈরি করেন। ঢাকার একটা আইএসপি যেন দিনাজপুরে যে নতুন করে নেটওয়ার্ক তৈরি না করতে হয়, সেখানে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনারা একটা কমন অ্যাক্সেস নেটওয়ার্ক তৈরি করে রাখবেন। আপনারা যারা ঢাকায় এসে ব্যবসা করতে চান, ঢাকার কমন অ্যাক্সেস নেটওয়ার্কে যেন আপনারা রাইড করতে পারেন। আপনাদের ক্যাপেক্স, ওপেক্স দুইটাই কমে আসবে। তখনই আপনি টেলিকম অপারেটরের সাথে ফাইট দিতে পারবেন, নতুন প্যাকেজ ডিক্লেয়ার করতে পারবেন, কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে পারবেন। তখন টেলিকম সেক্টরে এখন যে ভয়টা পাই, সেই ভয়টা আমি পাবো না। এই দুইটা অনুরোধ দিয়ে আমি শেষ করলাম, এবং আশা করি এই সপ্তাহটা অবজারভেশনের পরে যদি আমাদের দাবি পূরণ না হয়, আগামী সপ্তাহ থেকে আমরা জোরালোভাবে সবাই মিলে মুভ করব। ধন্যবাদ সবাইকে। এখন সবার জন্য ওপেন।